মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে হাজার হাজার মুসলমান বুকের তাজা রক্ত দেওয়ার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে হিন্দুস্তানকে মুসলমানদের থেকে বাঁচাবার জন্য এবং প্রত্যেকটা হিন্দুকে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা যুবক সেই দিন গজওয়ায়ে হিন্দে শহীদ হওয়ার জন্য বের হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমার মাতৃভূমি বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত আর ইন্ডিয়া। যুবক ভাইরা, একটা আছে দেখবেন বান্দর সাংবাদিক, বাংলাদেশ আর থাকবে না। আছে না একটা বান্দর, নাম বলবেন? আছে না, আছে না, আছে না, আছে না। বেটা ভাবে যে আমরা তো সংখ্যায় কম, আর আমাদের তো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব খুব ঠান্ডা মানুষ। বেটা, পানি যতই ঠান্ডা হোক, পানির স্রোত একবার শুরু হয়ে গেলে আকাশ সমান পাহাড়কেও পানির স্রোত ভেঙে চলে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমরা ভারতকে সাবধান করে বলতে চাই, আমরা কাউকে আগ বাড়িয়ে অ্যাটাক করতে চাই না, বাট আমার মাতৃভূমির গায়ে একটা চুল পরিমাণ টোকা দিলে পুরো ভারতকে আমরা উড়িয়ে ছাড়বো। যুবক ভাইরা আমার, মুসলমান সংখ্যায় কম হতে পারে, বাট মুসলমানদের একজন ইমানদার যুবক 10,000 কাফেরের চাইতে বেশি শক্তিশালী। ঠিক কিনা বলে? আর এই ভারতের সাংবাদিক দেখলে আমার মনে হয় এটা সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখেই না। এটা ঢাকাতে এসে গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে মুজিবনগরের ভাড়া। এই সবগুলো সাংবাদিক নয়, সব দেখলে হকার মনে হয়। ঠিক কিনা বলে? আমরা মুসলমান শান্তিপ্রিয়, মারামারি চাই না, তবে একদিন একটা মারামারি হবে। এটা আমি আসিফের কথা নয়, এটা আল্লাহ রসুলের হাদিস। সেই যুদ্ধের নাম হবে গজওয়ায়ে হিন্দ। মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে হাজার হাজার মুসলমান বুকের তাজা রক্ত দেওয়ার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে হিন্দুস্তানকে মুসলমানদের থেকে বাঁচাবার জন্য এবং প্রত্যেকটা হিন্দুকে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা যুবক সেই দিন গজওয়ায়ে হিন্দে শহীদ হওয়ার জন্য বের হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমাদের সবাইকে সেই শহীদ কাফেলায় শামিল করুন। সবাই পড়ুন আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা, অনেক বিবাহিত ভাইরা আজকে এসেছেন, হাত নামান, হাত নামান। আর সিঙ্গেল কারা কারা একটু হাত তোলো। স্যার আপনারা, হুজুর আপনি দেখেন, আজকে মনে হয় 70 ভাগেরও বেশি সিঙ্গেল ভাইরা মাহফিলে এসেছে। কথা ঠিক আছে কিনা বলো? আমি সিঙ্গেলদের পক্ষে একটা কথাই আমি বাবাদের পায়ে হাত রেখে বলতে চাই, আব্বা যান, আমি আগেও বলেছি, আজও বলছি, যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে না, ল্যাব দিয়ে না, একমাত্র চরিত্রবান বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। যুবক ভাই, এই আওয়াজ শুনেও যদি আব্বা যুবকের কষ্ট না বোঝে, আমার বলার মতো কিছু নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ আমার প্রিয় আব্বা জানদেরকে সঠিক সময়ে বিয়ে দেওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আর আমি যুবকদেরকে একটা কথা বলতে চাই, তোমরা অনেক সময় বাবা মায়ের সাপোর্ট পেলেও অনেক মেয়ে দেখবা টাকা ছাড়া বিয়ে বসতে চায় না। যুবক ভাইরা, এই দেশে এমন অনেক মেয়েও আছে টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় মেহেরপুরের ভাই। এরকম মেয়ে তো মুজিবনগরে নাই মনে হয়। আল্লাহ হেদায়েত দান করুক। পড়েন সবাই আমিন।
আমরা 3টা তাকবীর দিব, তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা, মুরব্বী আব্বা জানেরা, একটা কাশি দেন গলা ঠিক করার জন্য। দেখা যাক কারা জিতে। স্যার আছে, আমাদের খতিব সাহেব আছেন, তারাই নাম্বার দিবে, আমি চুপ থাকবো। বিবাহিত ভাইরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। ওরে বাবা রে বাবা, আমি এই বছরে প্রায় 100 মাহফিল করেছি, 200 মাহফিল করেছি। বিশ্বাস করেন, বিবাহিতদের স্লোগান আজকে সবচেয়ে বেশি ছিল। এদের আওয়াজ খুব ভালো। সিঙ্গেলরা মনে হয় হেরে যাবে, দেখা যাক। সিঙ্গেলরা কাশি দাও, দেখা যাক। নাম্বার আপনারাই দিবেন, আমি চুপচাপ আছি, বাট বিবাহিতদের জোর আছে ভাই আজকে। সিঙ্গেলরা তাকবীর দাও। বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। আমার প্রিয় সিঙ্গেল ভাইরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, হলো না। সিঙ্গেলরা মোটামুটি আজকে 30 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। কথা ঠিক আছে কিনা বলেন? এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন। যুবক এবং মুরব্বীরা সবাই মিলে তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। সবার মুখে হাসি, তবে এখন আর হাসি চাই না, এখন চাই সিংহের মতো স্লোগান। সাইদি সাহেব বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। মেহেরপুর 1 নম্বর। কঠিন সাউন্ড। আজকে বোঝা যাচ্ছে আসলে আমার সামনে বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে আর বসে আছে। আল্লাহ কবুল করুক, সবাই পড়ুন আমিন। আপনাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে। আমার প্রিয় ভাই অন্ধ মানুষ স্লোগান দিয়েছে, উনিও বীর পুরুষের সন্তান। আর একটা দেই, আওয়াজ ঠিক থাকবে। নারায়ে তাকবীর। আপনাদের জন্য আজকে আমি একটা ছোট্ট গিফট নিয়ে আসছি, নেবেন সবাই? আমি আমার নিজের একটা টুপি, যেটা পরে আমি প্রায় ওয়াশ করি, এটা আমি আজকে নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য। তবে এটা সবাই পাবেন না, যে কোনো একজন পাবেন। পাওয়ার জন্য একটা শর্ত আছে, আমি যেই সূরার থেকে তাফসীর পেশ করব, আপনি চাইলে আপনার কাগজেও লিখতে পারেন, আপনার মোবাইলেও লিখতে পারেন, নট এ বিগ ডিল। শেষে গিয়ে যেই যুবক আমাকে ওয়াজগুলো বলতে পারবে প্রশ্ন অনুযায়ী, তাকে এই টুপিটা আজকে আমরা পরিধান করায় দিব পুরস্কার হিসেবে, সম্মানের সাথে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তবে একটা আমার বিশ্বাস ভাই, মেহেরপুরে এই বছর 2টা প্রোগ্রাম, এইটা আর একটা আমি অলরেডি করে ফেলেছি। আর গত বছরে আমার একটা মাহফিল ছিল মেহেরপুরে, একটাই ছিল মাহফিল। তো সেই মাহফিলে আমি এসে যেই পরিবেশ ছিল, যদি কেউ ওখানে থেকে থাকেন তারা জানবেন। এমপি সাহেব আসছে,
অনেক লোকেরা আসছে, এত গ্যাদারিং, মাত্র 30 মিনিট বা 35 মিনিট ওয়াচ করতে পেরেছি, টু বি অনেস্ট। এর বেশি ওয়াচ করতে পারি নাই, কারণ বিশৃঙ্খলা, সেলফি, মারামারি, এই হটো, ক্যামেরা নামাও, না, এইটা আমরা চাই না। আজকে আমরা একটা জিনিস চাই, যখন ভাবে আমরা তাফসীর শুরু করি, যখন থেকে নিয়ে শেষ পর্যন্ত, এখন যেমন চুপচাপ আছি, দোয়া পর্যন্ত আমরা চুপচাপ থাকবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আমরা কোরআন থেকে একটা সূরার আজকে তাফসীর পেশ করব। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। আমার মুজিবনগরের ভাইরা, সূরাটার নাম কি বলেন সবাই? এখন না, সব রাখুন। সূরাতুদ দুহা, এটা হচ্ছে কোরআনুল কারীমের 93তম সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 11টা। বলেন সবাই কয়টা? তাফসীরে ঢুকে গেছি, আওয়াজ কম চাই না, বলেন সবাই কয়টা? আর এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? তাহলে আবার শুরু করছি, উত্তর চাই সবার থেকে। এই সূরাটা কোরআনুল কারীমের 93তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা মোট 11টা। বলেন সবাই কয়টা? আর রুকু সংখ্যা মোট কয়টা? এই সূরাটা মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি একটা সূরা। আসুন আমরা তাফসীরের দিকে পরিপূর্ণরূপে মনোযোগ দেওয়ার চেষ্টা করি। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। জীবনের যতই আপদ আসুক আর যতই বিপদ আসুক, আমার সুখে দুঃখে আমার ভরসার জায়গা এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আচ্ছা, মুজিবনগরের ভাইরা যারা এসেছেন, এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুনাহাই নাই? এরকম কেউ কি এখানে আছে? আমাদের প্রত্যেকের জীবনে গুনাহের একটা সংখ্যা, বলেন তো সবাই, আছে না নাই? আমরা যখন কোনো গুনাহ করি, জুলুম করি, অন্যায় করি, আমাদেরকে কেউ না দেখলেও দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ামে এই সূরাটার মেইন মেসেজ হচ্ছে, রবের নিয়ামত থেকে তোমরা হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। তবে এই সূরার 11টা আয়াতকে আমরা 4টা ভাগে ভাগ করব। এই দিকে তাকান সবাই, হাত দেখেন, বলেন সবাই কয় ভাগ? আবার বলেন সবাই কয় ভাগ? প্রথম 2টা আয়াত হচ্ছে কসম, আল্লাহ কসম করেছেন। দ্বিতীয় 3টা আয়াতে আল্লাহ তাআলা, এই যে মাঝে মাঝে আমাদের মনে হয় যে আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না, যত কষ্ট আপদ আর বিপদ আমার উপরে আসে, এই যে একটা চিন্তা, এই চিন্তা দূর করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? মহিলা প্যান্ডেলে বসার জায়গা হচ্ছে না, সবাইকে গুছিয়ে বসার জন্য বলেন। ভাই, জায়গা তো এখানেও হচ্ছে না। আমার মায়েরা, বোনেরা, একে অপরকে জায়গা করে দেন, হিংসা করবেন না। আজকে মেহেরবানি করে বসার জায়গা দেন। বসার জায়গা ঠিক থাকলে ওয়াজ শুনে শান্তি পাওয়া যাবে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? এই পেছনে কেউ ডান বাম করবেন না, চুপচাপ বসেন। আর ওখানে জায়গা নাই, আর কেউ বসবেন না, জায়গা নাই। যে যেখানে আছেন সেভাবে থাকবেন। মেহেরবানি করে আমাকে 30টা মিনিট সময় দেন, 30টা মিনিট আমাকে সময় দেন।
আমার প্রিয় মায়েরা, প্লিজ মেহেরবানি করে জায়গা ঠিকঠাক করে বসবেন। তৃতীয় 3 আয়াতে আল্লাহ তাআলা মাঝে মাঝে যে আমরা ব্যবসা করি, জব করি, আমার যে লস হয়, কষ্ট আসে, এই যে একটা চিন্তা, আমি মনে হয় জীবনে কখনো সফল হব না, আমার জীবনে হয়তো সুখ কখনোই আসবে না। এই সুখের সন্ধান দেওয়ার জন্য এই 3টা আয়াতে আমাদেরকে মোটিভেশন দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 4 নাম্বার। এই 4 নাম্বারে এসে 3টা আয়াতে আল্লাহ তাআলা 9, 10, 11 এই 3টা আয়াতে আল্লাহ তাআলা এমন কিছু আমল শিখিয়েছেন যে আমল দুনিয়াতেই শেষ হবে না, বরং এটা সাদকায়ে জারিয়া হিসেবে কবর পর্যন্ত আপনার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার আসুন আমরা জেনে নেই এই সূরাটা কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে। এই ডানে কিন্তু এখনো আওয়াজ আসছে। ভাইরা, কোরআনটা আমি রাখলাম, সবার পায়ে আমার হাত, সবার পায়ে আমার হাত, এর চেয়ে বিনয়ী হতে পারবো না। এখানে অনেকগুলো মিডিয়ার ভাইরা আছে, কালকে এইটা আপলোড যাবে। আমি বুঝতেছি লোক সংখ্যা বেশি, জায়গা হচ্ছে না, বাট আপনারা কালকে এই ওয়াচ ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, একটা ভালো ওয়াজ হওয়া লাগবে। তো যদি এমনি এই হটো, এই বসো, এই জায়গা নাই, এটা করলে আমার ওয়াজ ভালো হবে না। আমি আসছি 10টা 30-এ, খুতবা 10টা 30-এ শুরু হয়েছে, এখন বাজে 11টা 10, পরিবেশ এখনো খারাপ, তা আমার ওয়াজ হবে কেমনে ভাই? কেমন কথা এটা? কিসের পরিবেশ এইটা? এই ছেলে, এই ছেলে, এই যে এটাকে এটাকে এক বক্সিং দিব একেবারে। চুপ করে বসো। ভালোবাসা বোঝে না, দেখছেন? চুপ করে বসো আমার প্রিয় ভাই। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। হাতে পায়ে ধরে ওয়াজ করছি ভাই, জীবনে হাতে পায়ে আমি ধরি না, এই পরিবেশের জন্য বাধ্য হচ্ছি। সূরাটা কখন নাজিল হয়েছে? আল্লাহর হাবিবের কাছে ওহী নাজিল হতেই থাকতো, অলওয়েজ ওহী নাজিল হতো। তো একবার আল্লাহর হাবিবের কাছে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। কাফেররা ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, তোর রব তোরে ভালোবাসে না, তাহলে তোর কাছে ওহী নাজিল হয় না কেন? মনে হয় তোর রব তোরে ভুলে গেছে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমার নবী হতাশ হয়ে গেলেন, যাহা, আমি কি ইসলাম প্রচারে কোনো ভুল করলাম? আমার কি কোনো ভুল হয়ে গেল? আল্লাহ কি আমারে ভালোবাসে না? আল্লাহ কি আর ওহী নাজিল করবে না? এই চিন্তা দূর করতে আল্লাহ তাআলা এই সূরা দুহাকে নাজিল করলেন। পড়েন সবাই সুবহানাল্লাহ। আসুন আমরা আয়াতের তাফসিরে ফিরে যাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা মানে হচ্ছে সকালের কসম, আলোর শপথ। এটার দ্বারা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন তোমার গত দিন পার হয়ে গেছে। ডোন্ট লুক অ্যাট দ্য পাস্ট, থিঙ্ক অ্যাবাউট ইউর প্রেজেন্ট। নতুন সকাল, নতুন দিন, নতুন চান্স, নিউ অপরচুনিটি। আগে যা হয়ে গেছে ভুলে যাও, নতুন করে জীবন শুরু করো। তোমার জীবন তুমি সফল হবাই হবা, ঠিক কিনা বলেন? আপনারা সবাই পাকিস্তানের একজন প্রাইম মিনিস্টার, আগে তিনি ক্রিকেট খেলোয়াড় ছিলেন, পরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তার নাম হচ্ছে ইমরান খান। নাম শুনছেন আপনারা সবাই? এই ভাই, নাম শুনছেন আপনারা সবাই? উনি একটা কথা সেই দিন বলছেন তার লেকচারে উর্দুতে, আমি জাস্ট উর্দুটা কোট করছি, তারপর বাংলাটা বলবো। উনি একটা কথা বললেন সেই দিন। উনি বললেন যে, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो। आई रिपीट अगेन, আমি আবারও বলছি, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। যা ভুল হয়ে গেছে বোঝার জন্য অতীত দেখো, যে আমি আমার জীবনে কি কি ভুল করেছি। আর যদি শিক্ষা নিতে চাও, জীবনটাকে এনজয় করতে চাও, অতীত নিয়ে নয়, তোমাকে বর্তমান নিয়ে ভাবতে হবে, ঠিক কিনা বলেন?
এখানে অনেক যুবক আছে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে, আছে না নাই? তোমাদের জন্য এই দুহা একটা মেসেজ। যেই মেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে সেই মেয়ে তোমার হওয়ার যোগ্যতাই ছিল না যুবক ভাইরা আমার। আর মনে রাখবা, যেই মেয়ে ছেড়ে চলে যায়, ও গেছে, ওরে যাইতে দাও। বিশ্বাস রাখো, তোমার রব তোমাকে এর চাইতে হাজার হাজার গুণ বেটার অপশন দিবেন যুবক ভাইরা, আছে কিনা বলো? আল্লাহ বলছেন ওয়াদুহা, আলোর শপথ, নতুন দিন, নতুন সুযোগ, নতুন ভোর। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের শপথ, রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। এই দুইটা কসম দিয়ে আল্লাহ কি বুঝালেন আমি ঠান্ডা মাথায় বোঝাচ্ছি। আচ্ছা বলেন তো, রাতের বেলা কি আমরা কাজ করি না ঘুমাই? কথা উত্তর ঠিক আছে, আবার উত্তর চাই। রাতের বেলা আমরা কি কাজ করি না ঘুমাই? আর দিনের বেলা কি আমরা ঘুমাই না কাজ করি? তার মানে দেখেন মুজিবনগরের ভাড়া, যদি দিন শেষে রাত না আসে, আরাম করতে না পারেন, আপনি কাজে মনোযোগ পাবেন না, আপনার শরীরটা ক্লান্ত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আলোর দ্বারা বোঝাচ্ছেন ওহির আগমন, ওহি আসছে। আর রাত দ্বারা বোঝাচ্ছেন ওহির অনাগমন। আল্লাহ তাআলা বলছেন নবী, দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, এক্স্যাক্টলি যদি ওহি আসতেই থাকে, ওহির একটা প্রেশার আছে, ওহির একটা চাপ আছে, নাজিল হতেই থাকলে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে। তো দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, ঠিক তেমনি ভাবে ওহি নাজিল হতেই থাকলে আপনার কষ্ট হবে বেশি। আপনার কষ্টকে দূর করার জন্য, আপনাকে রেস্ট দেওয়ার জন্য আমি আল্লাহ ওহিকে বন্ধ করেছি। এর মানে এটা নয় যে আমি আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন সবাই আপনারা। তাহলে বোঝা গেল নবীর হতাশা দূর করতে এই সূরা দুহা নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, দুনিয়ার সবাই আপনাকে ভুলতে পারে, সবাই আপনার হাত ছাড়তে পারে, বাট আপনার হাত ছাড়বে না একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি প্রায় একটা কথা বলি যে খারাপ সময় আসলে সবচেয়ে আপন মানুষ দূরের হয়ে যায়, আর পকেটে টাকা থাকলে আই লাভ ইউ বলার মানুষের অভাব হয় না যুবক ভাইরা, ঠিক কিনা? আমি আমার জীবনে খুব বাস্তব দেখেছি। বেশিরভাগ মেয়েরা, খুব খেয়াল করবেন, বিয়ে করে টাকা দেখে, এবং বিয়ের পরে যখন স্বামীর অভাব আসে মেয়েদের বেইমানি করতে 1 মিনিট সময় লাগে না যুবক ভাইরা। তবে আমি সব মেয়েকে এক পাল্লায় মাপছি না প্রিয় বোনেরা। তবে অনেক মেয়ে আছে স্বামীর কাছে যেই পরিমাণ ডিমান্ড করে, এত চাহিদা, অনেক স্বামী চাহিদার জ্বালায় হার্ট অ্যাটাক করে মরে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে আজকালকার যুগে বিবাহিত মেয়েদের চাহিদাই যে বেশি তা কিন্তু নয়। আমি আমার বোনদেরকে উইথ ডিউ রেসপেক্ট বলছি, আপনারা কেউ খারাপ নন। আমার বাসাতেও মা আছে, বোন আছে। উই রেসপেক্ট দ্য গার্লস ফ্রম আওয়ার হার্ট। আমরা দিল থেকে মেয়েদেরকে সম্মান করি। বাট কথায় আছে না, এক হুজুর খারাপ হইলে সব হুজুরের বদনাম হয়। কিছু কিছু মেয়ে আছে দেখবেন এই দেশে এতটা নিম্ন কোয়ালিটির, এরা জাস্ট আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাই। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আল্লাহ বলছে, হে আমার বান্দা, তোমার খারাপ সময়ে সবাই তোমার হাত ছাড়তে পারে, বাট তোমার হাত ছাড়বে না একজন, তিনি কে? আমার তো তাফসীরের মাঝে একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে না? আমি পারমিশন পাইনি, বলা যাবে?
আমি ওয়াচ করছি আনুমানিক মোটামুটি 4 থেকে 5 বছর হবে। অন অ্যান অ্যাভারেজ ইট হ্যাজ বিন মেবি 4 ইয়ার্স, 4 বছর হবে। তা আমার ওয়াচ যখন আমি শুরু করেছিলাম প্রথমের দিকে, আমি এটা গত কয়েকদিন আগেও বলেছিলাম কোথাও যেন, তো আমার কাছে যত কল আসতো কল আমি নিজেই রিসিভ করতাম। তো একদিন আসরের নামাজের পরে আমি বসে আছি বাসায়, একটা কল আসছে আমার মোবাইল ফোনে। তো আমি দেখলাম যে নাম্বারটা একদম আননোন নাম্বারটা সেভ করা নাই, অচেনা কেউ কল দিয়েছে। তো আমি কলটা রিসিভ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দেখলাম যে একজন মেয়ে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম। পরে বললাম আপনি কি বলছেন এবং কে বলছেন? তো বলছে যে আমি আসলে কিছু কথা বলতে চাই, আমি আপনার বোনের বয়সী নই, আমি আপনার মায়ের বয়সী, আমি একজন আন্টি হব আপনার। তো আমি বললাম যে দেখেন আমি তো আসলে কথা বলি না প্রোগ্রাম ছাড়া, কি বলবেন একটু দ্রুত বললে ভালো হয়। তো এই যে কথা কেমন আছেন কি অবস্থা এটা বলতে এরকম কথা বলছি, হঠাৎ করেই দেখছি মেয়েটা চিৎকার দিয়ে কান্না করছে, মহিলাটা। আমি তো ভয় পেয়ে গেছি, কি ব্যাপার, অচেনা কেউ কল দিয়ে কান্নাকাটি করে তো ভয় লাগে যুবক ভাইয়ারা। তো কে এটা কান্না করছে কেন? তো আম্মাকে বললাম আম্মা যেন আপনি কাঁদছেন কেন, কি ব্যাপারটা কি হয়েছে আপনার? তো মহিলা বলছে আসলে বাবা আমি তোমাকে কল দিয়েছি আইসিইউর রুম থেকে, আমি এখন আইসিইউতে ভর্তি আছি। তা আমি বললাম আম্মা যান বলেন কি সমস্যা? তো উনি বললেন যে আমি এখন আইসিইউ রুমে আছি, আমাকে ডাক্তার ডিক্লেয়ার দিয়েছে যে আমি হয়তো 7 দিনের বেশি আর বাঁচবো না, আমার হায়াত শেষ হয়ে যাবে। তো বুঝলাম যে আম্মাজান খুব হতাশ, খুব কষ্টে আছে। আমি বললাম আম্মা 2টা কথা মাথায় রাখবেন, 2টা কথা। এক, যখন অসুস্থ হবেন, খারাপ সময় যখন আসবে, মনে হবে যে বাপ আমার পর, মা আমার পর, বউ আমার পর, সন্তান আমার পর, বাট মাথায় রাখবেন যখন আপনার থেকে সবাই দূরে চলে যাবে, আপনার সঙ্গী হবে এক সত্তা। বলেন সবাই তিনি কে? আমি আল্লাহর নাম জোরে শুনতে চাই, বলেন সবাই তিনি কে? 2 নাম্বার কথা আম্মা জান, বি পেশেন্ট, ধৈর্যশীল হন। মওতের মালিক তো ডাক্তার নয়, ডাক্তার তো জাস্ট একটা আইডিয়া দেয় যে আপনি হয়তো এই কয়দিন বাঁচবেন, তবে হায়াতের মালিক, মওতের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? দীর্ঘ প্রায় 3-4 মাস পরের কথা, আবার কল আসছে। আমি কল রিসিভ বেশি একটা করতাম না, সেই সময় কল রিসিভ করলাম। বলছে বাবা তুমি তো কল ধরোই না, আমাকে চিনতে পেরেছো? আমি বললাম না, আপনি কে বলছেন? বলছে ওই যে তোমাকে কল দিয়ে দোয়া চেয়েছিলাম, আমি ক্যান্সারের পেশেন্ট, আমি আইসিইউতে আছি, 7 দিন আর বাঁচবো, মনে আছে? আমি বললাম হ্যাঁ হ্যাঁ আম্মাজান মনে আছে। বলছে বাবা তুমি কথাগুলো সত্যিই বলেছ, আমি শুধু বেঁচেই নেই, আমার ক্যান্সারও নাই। আমি শুধু বেঁচে আছি তা না, আমার যে ক্যান্সার ছিল তাও দূর হয়ে গেছে। এখান থেকে শিক্ষা কি পেলেন? হাদিসে আসছে আল্লাহ বান্দার সঙ্গে ঠিক তেমন হবে বান্দার ধারণা যেমন হবে। আমি আবারও বলছি বোঝাবার স্বার্থে, আপনার রব আপনার জন্য তেমন, আপনার ধারণা আপনার রবের জন্য যেমন। যদি আপনি ভাবেন যে আমাকে আল্লাহ হয়তো বা উদ্ধার করবেই না, শেষ, আল্লাহ তেমনই হয়ে যাবে। আর যদি ভাবেন যে না না আল্লাহ আমার সাথে আছে, আমাকে একদিন না একদিন মুক্ত করবে একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সবাই তোমার হাত ছাড়তে পারে, সবাই বেঈমানি করতে পারে, বাট আল্লাহ কখনো বেঈমানি করতে পারে? এবার আসুন 4 নম্বর আয়াতে যাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আচ্ছা আজকে কি বার? হ্যাঁ একটু পরে শুক্রবার হয়ে যাবে, তাই না যুবক ভাইরা? অলরেডি জুমার রাত চলছে। দেখেন
এই যে এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ বলছেন আজকের দিনটা খারাপ হতে পারে, আগামীর দিনটা উত্তম করে দিবে একজন। তিনি কে? আপনারা সবাই মিজানুর রহমান আজহারি হুজুরের নাম শুনেছেন না? আপনাদের হয়তো বা অনেকের মনে নেই, বাট আমার মনে আছে। এই আয়াতের ব্যাখ্যা আমি উল্লেখ করছি। আজহারি সাহেব যখন 2019 সাল, পুরো দেশব্যাপী সে যেখানেই যায় 5 লাখ, 10 লাখ, 20 লাখ মানুষ জমা হয়ে যায়। আমার মনে আছে তৎকালীন আওয়ামী শাসন চলছিল, তখনকার সময়ের ধর্মমন্ত্রী, নাম তার আমি বলতে চাই না, সে কবরে চলে গেছে, সে বলেছিল এটা হচ্ছে জামাতের প্রোডাক্ট। কথা আমাকে বলতে হবে, কথা ঠিক আছে কিনা বলেন? আমার এখনো মনে আছে তথাকথিত নামধারী কিছু সুন্নিরা, আবারও বলছি সুন্নিরাও আমাদের ভাই, তথাকথিত কিছু সুন্নিরা আজহারির ছবি দিয়ে বিশাল লম্বা একটা ব্যানার বানিয়েছিল। আমার বলতে কষ্ট হচ্ছে, বুকটা ফাটছে, তাও আমি আয়াতের ব্যাখ্যার জন্য বলতে চাই। আমি দেখেছি মহিলারা জুতা খুলে আজহারির ছবিতে জুতা দিয়ে পিটাচ্ছে। নাউজুবিল্লাহ! এটা কোন নাউজুবিল্লাহ হইল? মুসলমানের বাচ্চারা বলো সবাই নাউজুবিল্লাহ। এবার আপনারা বলেন, ওই যে সময়টা এত অপমান, এবং আমাদের মতোই কিছু হুজুররা মাইক সামনে নিয়ে বলেছিল, ফতোয়া দিয়েছিল আজহারি সাহেব কাফের হয়ে গেছে। মনে নাই? বলেন তো এখন আজহারির সম্মান কমেছে না বেড়েছে? যখন আজহারি সাহেবকে দেশ ত্যাগ করার জন্য বাধ্য করা হলো, এটার জন্য সেই আয়াত ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজহারি মাথায় রেখো, তুমি এই দিন নয়, আগামীতে এমন একটা দিন আসবে যেই স্বৈরাচাররা তোমাকে বিদায় করতে বাধ্য করেছে, এমন একটা দিন আসবে তারা লুঙ্গি তুলে পালাবে, আর তুমি বিজয়ের বেশে, রাজার বেশে বাংলাদেশে ব্যাক করবা। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন এই দিন নয়, আগামীতে আরো দিন আছে না নাই? আচ্ছা, আর একটা এক্সাম্পল দে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, তাকে বলা হয়েছিল কি তিনি হচ্ছেন রাজাকার, আর উনি বলেছিলেন আমাকে রাজাকার বলে কেউ যদি রাজাকার প্রমাণ করতে না পারে, বুঝতে হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এবার বলেন, ওনার মৃত্যুর পরে কি প্রমাণ হয়েছে? উনি কি রাজাকার ছিলেন নাকি? না, এত আসতে বলেন কেন? উনি কি রাজাকার ছিলেন নাকি যুবক ভাইরা? এর দ্বারা প্রমাণ বাতিল পক্ষ ইসলামকে দমন করবার জন্য জুলুম করবে, হত্যা করবে, গুম করবে, বাট আজকের দিন আসল দিন নয়, আগামীতে এমন একটা দিন আসবে পুরো আল্লাহর জমিনে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে 1 নাম্বার ব্যাখ্যা। আচ্ছা, রাত তো প্রায় 12টা বেজে গেল, ওয়াজ কি আর করা যাবে না? না, এভাবে 2-1 জন, এই গেঞ্জিওয়ালা, এই কানটুপিওয়ালা, বসো, ওখানেই বসো। নতুন নাকি রে? নতুন নাকি এটা? বসো। আমার 1 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, আমি ওয়াজ করতে বাধ্য নেই, বাট ভালোবাসার খাতিরে ওয়াজ করছি। এত লোক সামলানো খুবই টাফ ভাইরা, এরকম করবেন না। সবাই একটা কাশি দেন দেখি। হয় না, আর একবার। নারায়ে তাকবীর। একটা তাফসীর হচ্ছে আজকের দিন খারাপ হতে পারে, কালকের দিন উত্তম হবে। আর একটা তাফসীর আসছে যে দুনিয়াতে অনেক কষ্ট হতে পারে, বাট আখিরাতের জীবনে আপনার সমস্ত কষ্টকে দূর করে দিবে একজন। তিনি কে? আচ্ছা, আখিরাতের জীবন উত্তম কেন? 2টা কারণ। 1, আচ্ছা আগে একটা প্রশ্ন উত্তর চাই।
কিয়ামতের দিন জান্নাতে যেতে হলে ঠান্ডা মাথায় বলছি, মেহেরবানি করে ডান বাম করবেন না। জান্নাতে যেতে চাইলে আমল নামা 100তে কত হওয়া লাগবে? 51। বলেন সবাই 100তে কত? একজন বান্দার আমল নামা, এই হাত দেখেন সবাই, 2 হাত দেখেন, ওজন দেওয়া হবে। আল্লাহ বলবে ওজন দাও তার আমল নামা, ওজন দেওয়া হবে। দেখবে যে 2টা এভাবে আছে, ডান আমলটা জাস্ট একটু ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে যেহেতু 1% ভারী হয়ে গেছে, আমার বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দাও। না, জোরে বলো সবাই সুবহানাল্লাহ। 1, ইনসাফ ভিত্তিক বিচার হবে। 2, কিয়ামতের দিন আপনার উপর রহম করা হবে একটা হিসাবে। আমি হাদিসটা বলছি, এটা আমি মাওলানা তারিক জামিলের থেকে শুনেছিলাম। তিনি টপ ফেমাস স্কলার, হি ইজ ফ্রম পাকিস্তান। উনি বললেন কিয়ামতের কঠিন দিনে একজন বান্দার আমল নামা ওজন দেওয়া হবে। ডান আমল 50, বাম আমল 50, 2টা সমান সমান হয়ে যাবে। মেহেরপুরের ভাড়া বলেন তো এবার জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে আর কয়টা? হ্যাঁ, রাইট আনসার, রাইট আনসার। বলেন সবাই কয়টা? সেই ছেলে বলবে আরে কোনো টেনশন নাই, একটা আমল, আমার বাপ তো এখানেই আছে, আমার বাপ আজকে আমাকে একটা আমল দিয়েই দিবে, নট আ বিগ ডিল। ছেলেটা বাবার কাছে যাবে, বলবে আব্বা একটা আমল দাও, একটা আমল হলেই তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে। তারিক জামিল বললেন, বাপ বলবে তুম কौन हो, कहां से आए हो, कौन हो तुम। এটা হাসির কথা নয়, এটা চরম লেভেলের মারাত্মক কথা। আমার বাপ আমাকে চিনবে না কিয়ামতের দিনে, বলবে तुम कौन हो, कहां से आए हो, जाओ, मेरा कोई बीवी नहीं था तो लड़का मुझे कहां से आएगा, আমার তো বউ নাই, ছেলে আসবে কই থেকে, বের হয়ে যাও। এই কথা শুনে যুবক আর মুরব্বীর মাথায় টরক নড়ে উঠবে। আরে আমার বাপ একটা আমলের জন্য আমাকে চিনতে পারছে না, একটা আমলের জন্য। বলবে বাপ বাদ, আমার মাকে যাব, আমার মা আমাকে একটা আমল আজকে দিবেই দিবে। বলবে আম্মা আমি তোমার কলিজার টুকরা একমাত্র ছেলে, দাও আমাকে জাস্ট একটা আমল দাও। আম্মা বলবে কে আম্মা, কিসের আম্মা, কার মা, मैं किसी की मां नहीं हूं, यहां से निकल जाओ, বের হয়ে যাও, আমার কোনো ছেলেই নাই, বের হয়ে যাও। বাবা মা ভাই বোন কেউ একটা আমল দেওয়ার জন্য রাজি হবে না। হঠাৎ করে একজন যুবক এসে বলবে ভাই আপনার কি হয়েছে? এই মাঝখান লোকগুলো কই যায়, এই ভাইরা, এই ভাইরা, ওয়াজ শেষ না করে গেলে আপনি আসছেন কেন? আপনাকে তো ভাড়া করে আনা হয় নাই ভাই। আচ্ছা দেখি কয়টা বাজে, এখন বাজে 11টা 35, ওয়াজ শুরু হয়েছে 10টা 30-এ। আমি আর 10 মিনিটের বেশি কথা বলবো না। খুব কষ্ট পেলাম এই জন্য যে এত ক্রাউড, যার মতো ইচ্ছা উঠে ডান বাম করছে, এটা কোনো ভদ্র মানুষের স্বভাব নয়। ভদ্র মানুষের কথা একটা, যেহেতু আজকে মাহফিলে এসেই গেছি, দোয়া না করে মাহফিলে আমি উঠে যাবো না যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এবার যদি কেউ উঠে যায় আমি সঙ্গে সঙ্গে দোয়া করব, পুরস্কারও আমি দিব না। কমিটিকে বলা আছে ভাই 1 ঘন্টার বেশি ওয়াজ করব না, ওরা ফর্ম পূরণ করে নিয়ে আসছে, ওদের দোষ কোথায়? লোক হয়ে গেছে আউট অফ ক্যাপাসিটি, আমি কি করব? যার মতো ইচ্ছা ডান হয় বাম হয় কথা বলে। একবার বললাম যে মেহেরপুরে এসে ভাই 30 মিনিট ওয়াজ করতে পারে না লোকের গ্যাঞ্জামের কারণে, এতবার বললাম তাও বোঝে না। ক্যামেরাগুলো রেকর্ড হচ্ছে, বদনাম হবে না আপনাদের ভাইয়েরা? কেন এত লোক দিয়ে কি লাভ হবে যদি ওয়াজ আপনি না বোঝেন? এটা সুন্দর সুরাত তাফসীর করব, ঠান্ডা মাথায় কথা বলবো, কথা হবে সুন্দর, জীবন পরিবর্তন হবে। আজীব একটা পরিবেশ, 1 ঘন্টা 5 মিনিট সামলাচ্ছে, আর কত সামলাবো ভাই? সবার তাকবীর দেন, নারে তাকবীর। ऐसे बोले भाई तुम्हें क्या हो गया है, तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए बताओ। बोलबे भाई আপনি কে? আরে জানতো বাপ চিনছে না, মা চিনছে না, আপনি কে? বের হন।
बोले अरे भाई मुझे बताओ तो सही तुम्हें क्या चाहिए, हो सकता है कि मैं तुम्हें हेल्प कर सकता हूँ, होते पारे आमी तुम्हार साहाज्य करते पारी। तो बोलबे भाई मुझे बस एक अमल की जरूरत है, एक अमल मिल जाए तो मैं जन्नत में चला जाऊंगा, एक अमल होलेई आमी जन्नती। बोलबे ओ अच्छा अच्छा एक अमल लागबे, ओके मैं तुम्हें वादा करता हूं ओ एक अमल मैं तुम्हें दूंगा, ওই একটা আমল আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ও তো এমনি মানে হা করে তাকায় থাকবে, আরে मेरी बाप ने मुझे एक अमल नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, बीवी ने भी मुझे एक अमल नहीं दिया, तुम कौन होते हो एक अमल देने वाला? भाई তুমি কে একটা আমল দিবা আমাকে? বলছে ভাই আপনি আমলটা নিবেন কিনা তাই কম। নিবেন? বলছে আরে দেন মি একটা আমল, নিয়ে দৌড় দিবে আল্লাহর কাছে। আল্লাহকে বলবে আল্লাহ এই দেখো একটা আমল আমি পেয়ে গেছি, আমাকে এখনই জান্নাত দাও। আল্লাহ বলবে তোকে একটা আমল কে দিল রে? বাপ দেয়নি, মা দেয়নি, দিল কে? বলবে আল্লাহ হাদা আখি, दिस इज माई ब्रदर, एटा अमर भाई जिसने मुझे आज एक अमल दिया है। अल्लाह बोल भाई तेरा दिमाग तो ठीक है, बाप ने कोई अमल नहीं दिया, भाई ने नहीं दिया, माँ ने नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? तू एक अमल क्यों दिली बंदा? से डाक दिए बोलबे अल्लाह मेरे पास अमल है तो बस एक ही अमल है, अगर ये एक अमल है तो भी मैं जहन्नम में जाऊंगा, नहीं है तो भी जहन्नम में जाऊंगा। আমল আছেই মাত্র একটা, এ থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তো আমি ভাবলাম যে একটা আমল রেখে আর কি করব, দয়া করে মায়া করে আমি আমার ভাইকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুই কি আমার চাইতে অনেক বড় দয়ালু হতে চাস না? अना रहमान अना रहीम, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। आमी होलाम सबचेये दयामय, सबचेये मायामय। এই বান্দা তুই যে একটা আমল পেয়েছিস 51, তুই একা জান্নাতে যাবি না, বরং যে তোকে আজকে একটা আমল দিয়েছে তুইও জান্নাতে যা। তোর ভাই যে একটা আমল দিয়েছে তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে যা। দুইটা কারণে আখিরাত উত্তম। এক, আখিরাতে ইনসাফ ভিত্তিক বিচার হবে। দুই, আখিরাতে প্রত্যেকটা বান্দার উপরে দয়া করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? মেহেরপুরের ভাইরা এখন থেকে আমি আয়াত পড়ব আর তর্জমা করব। পরিস্থিতির শিকার আমি আসিফ হলাম আজকে। জাস্ট আয়াত পড়ব, তর্জমা করব, ব্যাখ্যা দেওয়ার কোনো মুড আমার ভেতরে আর নাই। তর্জমাগুলো কান খাড়া করেন সবাই, জাস্ট তর্জমা বুঝে আসলে কাজে দিবে। তাকবীর একবার, লিল্লাহি তাকবীর। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাদের মাঝে ব্যবসা করে কে কে একটু হাত তোলেন তো। ব্যবসা করে, ব্যবসা করেন, হাত নামান, হাত নামান। আমি নিজেও আমার লাইফে বিজনেস করেছি, কিন্তু এখন করা হয় না, খুবই কম। প্রিয় ভাইরা, ব্যবসা করলে একটা লস হয় না? কথা বলতে হবে, ব্যবসা করলে লস হয় না? আচ্ছা মনে করেন যে আপনি আপনার লাইফে বিসিএস ক্যাডার হতে চান কিন্তু হইতে পারলেন না, অথবা আপনি পুলিশের চাকরি চান পাইলেন না। আল্লাহ বলছে বান্দা জীবনে যা যা পাস নাই বিশ্বাস রাখ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। Indeed, your Lord will give you something that will definitely make yourself happy. আল্লাহ বলছে বান্দা যা হারিয়েছে ভুলে যা, আমি আল্লাহর ওয়াদা তোকে আমি এমন কিছু দিব তুই কল্পনাই করতে পারবি না। সুবহানাল্লাহ বলে সবাই। আচ্ছা আর একটা প্রশ্ন করেই ফেলি। আচ্ছা নামাজের পরে মাঝে মাঝে আমরা হাত তুলে কি করি? উত্তর ঠিক আছে, পরিবেশ সুন্দর মনে হচ্ছে, বলেন সবাই কি করি? আচ্ছা অনেকের প্রশ্ন হুজুর আমি তো দোয়া করি বাট দোয়া তো কবুল হয় না।
আমি বলবো ভাই আপনার দোয়া কবুল 100, 200, 300 ভাগ শিওর আপনার দোয়া কবুল। বাট দোয়া কবুলের সিস্টেম হচ্ছে 3টা। পরিবেশ সুন্দর তাই বলে ফেললাম। 1, 2, 3 বলেন সবাই কয়টা? ভাই কথা বললে কথা হবে, বলেন সবাই কয়টা? 1, আল্লাহ আমি গাড়ি চাই, আল্লাহ বলবে ঠিক আছে যা দিলাম, দোয়া করবেন কবুল, চাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, হাদিস থেকে বলছি। আরেকটা হচ্ছে আপনি চাইবেন আল্লাহ গাড়ি দাও, আল্লাহ বলে বান্দা এখন না পরে দিব, কারণ তোর জন্য কখন কোনটা পারফেক্ট তুই জানিস না, কখন কোনটা পারফেক্ট হবে জানে একজন, তিনি কে? এখন দিবে না পরে দিবে। আর একটা সিস্টেম, আল্লাহ বলছে বান্দা এখন দোয়া করলি এখনো দিব না, পরেও দিব না। যেই দিন কিয়ামতের দিন আমলের জন্য বিপদগ্রস্ত হয়ে যাবি, ওই যে তোর একটা দোয়া দুনিয়াতে কবুল করি নাই বাকি ছিল, ওই দোয়াকে ওয়াসিলা করে আমি তোকে জাহান্নাম থেকে জান্নাতি মানুষ বানাই দিব। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই শেষ। এবার আসুন তরজমায় যাই। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী আপনি কি ভুলে গেছেন যে আপনি ইয়াতীম ছিলেন? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি কি ভুলে গেছেন যে আপনি পথ ভুলে গিয়েছিলেন? সঠিক পথ কোথায় ভুলে গিয়েছিলেন? আপনাকে সঠিক পথের দিশা দিয়েছে একজন, তিনি কে? এবার বলেন তো নবীজির বউ ছিল মোট কয়টা? 11টা। বলেন সবাই কয়টা? 11টা। আচ্ছা আর একটা প্রশ্ন, নবীর প্রথম বউয়ের নাম কি ছিল? বলেন সবাই নাম কি ছিল? নবীজি একজন গরিব মানুষ ছিলেন, খাদিজাকে বিয়ে করার মাধ্যমে আরব বিশ্বে আল্লাহ তাআলা নবীকে সবচেয়ে ধনী মানুষ হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। এবার 3টা সাদকায়ে জারিয়ার আমল, এই 3টা তরজমা করলেই ওয়াজ শেষ। 1, হাত দেখেন, 1 ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ইয়াতীমকে তোমরা ধমক দিও না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার। And then as for the beggar, do not repel them. যে তোমার কাছে ভিক্ষা চায় ওকে খালি হাতে ফিরিয়ে দিও না, ধমক দিও না। 5 টাকা হলেও আমরা দেওয়ার চেষ্টা করব। বলেন সবাই ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা বলি যে শেষ ভালো যার। ভাই কথা কোন? শেষ ভালো যার। সবাই 2 হাত তোলেন। সবাই আপনি সবাই 2 হাত। আমি সবার থেকে একটা ওয়াদা চাই। বলেন সবাই হুজুর। না এটা মেহেরপুর সাউন্ড হয় নাই। বলেন সবাই হুজুর। আবার বলেন হুজুর। আমাদের ওয়াদা। আরো জোরে, আমাদের ওয়াদা। আজ আমরা দোয়া না করে কেউ উঠে এই যে এভাবে বলবেন যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। এবার যদি দোয়া না করে কেউ উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কি না বলে? ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন নবী wherever you go describe the mercy of your Lord that he has given you in this worldly life. নবী হে যেখানেই যাবেন আপনাকে আল্লাহ তাআলা যেই যে নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামত মানুষের সামনে খুলে খুলে বয়ান করবেন। এর মানে কি? অনেকেই বলবেন ভাই তুমি কেমন আছো? বলবে আরে ভাই সব কষ্ট আমার জীবনে রে ভাই, আমার মতো খারাপ কেউ নাই রে ভাই। না, স্লোগান চেঞ্জ হবে। আমি বলবো ভাই কেমন আছেন? আপনারা সব ভুলে গিয়ে বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করছি আয়াতের মেসেজ আমলটা বোঝাবার জন্য। কেমন আছেন?
আরে ভাই, লাইং শাকারতুম লাযীদান্নাকুম, যত শুকরিয়া আদায় করবেন আল্লাহ উইল ডাবলাইজ ইউর নিয়ামা। একবার আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ নিয়ামতকে ডবল করে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলো সবাই। ওকে, লাস্ট জিজ্ঞেস করছি, মুজিবনগরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? তাহলে আজ থেকে সুখে দুঃখে কষ্টে আপদে বিপদে অলওয়েজ পড়বেন আলহামদুলিল্লাহ। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। বাঘের বাচ্চার মতো পড়েন সবাই আলহামদুলিল্লাহ। নারায়ণ